প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় যে হিসাব পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে পরিবহন হিসাব। খেয়াল করে দেখো, পরিবহন কাকে বলা হবে। আমরা ব্যবসা করার সময় আমাদের পণ্য আনা নেওয়ার জন্য যে গাড়ি ভাড়াটা দেই, সেই গাড়ি ভাড়াটাকে পরিবহন বলা হয় বা বহন খরচ। তো পরিবহন খরচ দুই রকমের, একটা হচ্ছে ক্রয় পরিবহন আর একটা হচ্ছে বিক্রয় পরিবহন। পণ্য ক্রয় করে নিয়ে আসার জন্য যে গাড়ি ভাড়াটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্রয় পরিবহন বলা হয়। ক্রয় পরিবহনের আরও কিছু নাম রয়েছে, যেমন আন্তঃপরিবহন, অন্তর্মুখী বহন খরচ, শুধু বহন খরচ বা শুধু পরিবহন। এরপরে হচ্ছে পণ্য বিক্রি করার সময় যে পণ্যর যে ক্রেতা তার কাছে মাল পৌঁছে দেওয়ার জন্য আমরা যদি গাড়ি ভাড়া দিয়ে মাল পৌঁছিয়ে দিই, সেক্ষেত্রে যে গাড়ি ভাড়াটা ব্যবহার করব সেটা হচ্ছে বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহনের আরও একটা নাম হলো বহি পরিবহন বা বহির্মুখী বহন খরচ। তো এই যে ক্রয় পরিবহন এবং বিক্রয় পরিবহন দুইটাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য নিয়মিত খরচ। আর একবার যদি এই ব্যয়টা নির্বাহ করা হয়, এটা দ্বারা শুধুমাত্র একবারই সুবিধা ভোগ করা যায়, মানে অল্প সময় সুবিধা ভোগ করা যায়। এই জন্য পরিবহন, সেটা হোক ক্রয় পরিবহন হোক বিক্রয় পরিবহন, দুইটাই প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত হবে। আমাদের যে হিসাব বিজ্ঞানের যে 5 প্রকার হিসাবের শ্রেণী রয়েছে, তার মধ্যে ব্যয় যে শ্রেণীটা রয়েছে, এই পরিবহন সেই ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।